শাকিব খান একজন ডাক্তার মেয়ে দেখা হচ্ছে, তাকে পাতি দেখা হচ্ছে, সেই ডক্টর পাতিটা আপনি কিনা, আপনিও দেশের বাইরে পড়াশোনা করে এসেছেন, আপনি কিনা। তো আমি তখন বললাম যে আর্টিস্টদের সবচেয়ে সাসপেন্স থাকা প্রয়োজন, আমার বিষয়টা সাসপেন্স থাকুক, যেটা বলা সেটা শাকিব আর আমি পাশাপাশি বসে বলবো। বিয়ের ব্যাপারও হতে পারে, সিনেমার ব্যাপারও হতে পারে, আবার কোনো কিছু নাও হতে পারে। আমি কিন্তু সেটাই বলেছিলাম। আমাকে বারবার প্রশ্ন করার জন্য আমি হেসে জাস্ট একটু কিউরিয়াসিটি রাখার চেষ্টা করেছিলাম, স্বাভাবিক ব্যাপার। যেমন আপনারাও হেডলাইন করেন এমন এমন ব্যাপার কিছু লিখে প্রশ্ন মতো দেন, তিনিও বললেন, আমরাও তো কিউরিয়াসিটি রাখতে পারি। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আরেকটা নিউজ আমি দেখলাম কেউ কেউ লিখেছে আমি নাকি প্রেগনেন্ট। মানে খুবই হাস্যকর। আমি এতটুকু বলি যে তার সঙ্গে তো আমার ইনফ্যাক্ট আমি এখনো আনম্যারিড, আমার এখন বিয়ে হয়নি। শাকিব ভাইয়ের সাথে বলেন বা কারোর সাথেই এখনো বিয়ে হয়নি। সো প্রেগনেন্ট হওয়ার, বিয়ে না হলেও প্রেগনেন্ট হওয়া যায়, বাট আমাদের সমাজ সেটা মানবে না। সো আমি প্রেগনেন্ট কোনোভাবেই না। তো এরকম ক্যাপশন দেওয়াতে আমারও তো একটা ফ্যামিলি আছে, আমারও ফ্যান ফলোয়ার্স আছে, আর শাকিব ইয়ান বা শাকিব ভাইদের যে ফ্যান ফলোয়ার্স আছেন সবাই কিন্তু এটা নিয়ে খুবই মানে আমাকে বাজে বাজে কথা দিচ্ছে। প্রথম কয়েকদিন সবাই আমাকে দেখে লিখেছে যে মিষ্টি জানা খুব ভালো লাগছে, গাছ খেলাম, এটা সেটা। আর এখন কি হলো, আপনাদের এই অনেকগুলো ভিউ বাণিজ্যর জন্য, আপনাদের অনেক প্রশ্নবোধক চিহ্নর জন্য এরকমের সাথে কি হলো, আমার মানে শাকিব ইয়ান যারা বা শাকিবের ফ্যান ফলোয়ার্স যারা, মানে সবাই আমাকে খুব নেগেটিভ কথা বলছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনাদের কাজগুলো শেষ করে না কথা বলেন না, তো ফ্রেন্ডটা খেলা রাখছেন কেন? ভাই লসতেছে ও তো খাই বলেন না, ডিসকাভারি কথা অবশ্য করে আচ্ছা। তো আমি আসলেই প্রেগনেন্ট না, কারণ আমার কার সাথে বিয়ে হয় নাই। শাকিবের সাথে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো বলিনি, সাসপেন্স। আমি বলেছি কি শাকিব ভাইয়া বা শাকিব খান এবং আমি পাশাপাশি আসবো, এসে বলবো যে আসলে আমাদের ব্যাপারটা কি ছিল। এর আগেও আপনারা একবার দেখেছেন যে 17 সালে আমি একটা স্ট্যাটাস দিয়েছি আমার ভেরিফাইড পেজ থেকে। শাকিব ভাইয়া নিজেই আমার আইডিটা নিয়ে বলেছে তুমি লেখো যে শাকিবকে আমি না পেলে আমি আত্মহত্যা করব। তো এটা কিন্তু আমি সকালবেলা আমার অনেক ফোন এসেছিল তখন, পরে কিন্তু আমি আবার ওই ক্যাপশনটা ডিলিট করে দিয়েছিলাম, কারণ আমার ফ্যামিলির কিছু প্রবলেম হচ্ছিল। আর আপনারা জানেন যে আমিও একটা ফ্যামিলি বিলংস করি, আমারও ফ্যামিলি আছে। আমার বাবা ছিলেন প্রফেসর, আমাদের পুরোটাই শিক্ষিত পরিবার, আমার মা কাউন্সিলর। তো এরকম করে আমাদের ফ্যামিলিতেও একটু প্রবলেম হচ্ছে, আমাকে নিয়ে অনেক অনেক কথা হচ্ছে। তো এটা আপনারা আসলে যারা শাকিব ইয়ান আছেন, শাকিবের ফ্যান ফলোয়ার্স আছেন এবং সবার ক্ষেত্রে বলছি, আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না। যেটা লিখেছে বা যেটা বলেছে বা যে ভিডিওগুলো আপনারা দেখেছেন সেটা জাস্ট কেটে 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 ওইটুকু কথা দেওয়া হয়েছে। এটা আমারও ভুল ছিল যে আমিও কিছু ভিডিও বা ক্লিপস আমার রেখে দিলে এখানে কোনো মানে প্রবলেমটা হতো না। আর তারপরে প্রশ্ন করুন আপু, আমরা আসলে এখনো সাসপেন্সের মধ্যে রয়েছি। গোমরটা ফাঁস করবেন কিনা, আপনি যে কথাগুলো বলছিলেন আমাদের আসলে সাসপেন্সের মধ্যে এখনো রেখে দিয়েছি। এর সাথে আমি একটু যুক্ত করি, এর সাথে ভাইয়ের সাথে আমি একটু যুক্ত করি, সেটা হলো আপনারা যখন সাসপেন্স রাখছেন বা হাইপ ক্রিয়েট করছেন তখন কিন্তু লেখালেখি বিভিন্ন ধরনের হবে, কারণ আপনারা তো স্টেটমেন্ট দিচ্ছেন না। আমি বলি যে লেখালেখি কিন্তু হবে, প্রবলেম নেই। সাসপেন্সটা লেখালেখি হোক, সেটা হচ্ছে পজিটিভ হোক, লেখালেখিটা পজিটিভ হোক, কিন্তু নেগেটিভ হওয়ার তো কিছু নেই। যেমন আমি ওকে বাজে কথা তো কখনোই বলিনি। একজনের সাথে সাপোজ যদি আমি সিনেমাও করি, তাকে নিয়ে বাজে কথা, একজন কো-আর্টিস্ট এবং সে একজন সুপারস্টার, তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না। সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি, এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়েও হয় বা কারোর সাথে হয়, তাকে নিয়েও তো বাজে কথা বলার প্রশ্নই আসে না। এটা কিন্তু আপনারা ক্লিয়ার কিনা? আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলি না। যেগুলো করা হয়েছে একমাত্র কেটে কেটে ভিডিওটা দেওয়া হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা ব্যাপার যে শাকিব ভাইয়াকে বা শাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে, এটা হতে পারে সিনেমারও ব্যাপার, হতে পারে পার্সোনাল ম্যাটার, আবার হতে পারে কোনো কিছুই না। আমি বলেছি এটা আমরা যাবো। আমরা আসসালামু আলাইকুম। আসলে আমি কিছু ডকুমেন্ট নিয়েও এসেছি। বিষয়টা হচ্ছে যে সবাইকে প্রথমে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে প্রথম যে টপিকটা সেটা হচ্ছে শাকিব যে ইস্যুসটা সেটা নিয়ে। তো শাকিব সিনেমা কল্পনাই করা যায় না, যার জন্য
আসলে অনেক মানে হল বন্ধ থাকে, তার সিনেমা যখন আসে তখন আবার সে হলগুলো ওপেন হয়ে যায়, তাকে নিয়ে অবশ্যই আমি কোনো খারাপ কথা বলতে পারি না, ঠিক আছে প্রথম কথা। এবং বিগত কয়েকদিন আমি তাকে নিয়ে কোনো খারাপ মন্তব্যই করবো, কিন্তু কিছু কিছু পোর্টাল দেখলাম খুবই দুঃখজনকভাবে আমি যে কথাগুলো বলেছি, মানে একটা কথার পরিপ্রেক্ষিতে অনেকগুলো কথা আসে, সেই কথাগুলোকে জাস্ট কেটে কেটে তাদের সুন্দর করে ভিউ বাণিজ্য বা যেটা হতে তো সাধারণত করে, বাট এরকম কিছু করা উচিত ছিল না, যেটার জন্য মানে শাকিব খানের সাথে এবং আমার সঙ্গে একটা মানে দ্বন্দ্বের পর্যায়ে চলে যাচ্ছে, যেটা আমি খুবই দুঃখ প্রকাশ করছি শাকিব ভাইয়ের কাছে। আর সেকেন্ড থিং হচ্ছে, আপনারা দয়া করে যারা করেছেন রিকোয়েস্ট, এরকম আর কোনো হেডলাইন করবেন না। লাইক কেউ লিখেছেন যে, আমি কিন্তু কথার পরিপ্রেক্ষিতে বলেছি যে শাকিব খান এডুকেটেড না, বাট কি করলো শুধুমাত্র ক্যাপশন দিল শাকিব খান এডুকেটেড না, তারপরে কি দিল যে শাকিব খান আমার যোগ্য না। ভেরি মাচ স্যাড থিং, এটা আসলে দুঃখজনক। আমি এডুকেটেড না কখন বলেছি? যখন বলেছে যে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যদি শাকিব খানের সাথে আপনার বিয়ে হয়, সেই বিয়েটা আপনি যদি মেনে নেন, আপনার ফ্যামিলি মেনে নেবে কিনা, সেই ক্ষেত্রে আমি বলেছি আমার ফ্যামিলি মেনে না নেওয়ার দুটো একমাত্র ব্যাপার, সেটা হচ্ছে সে ম্যারিড পার্সন, আপনারা জানেন, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে সে আমাদের ফ্যামিলির সবাই আসলে এডুকেটেড, গ্রাজুয়েশন লেভেল বিলংস করে। তো সেই দুটো ক্ষেত্রে আমি বলেছি যে এই দুটো ব্যাপারে হয়তো বা নেগেটিভ আছে, বাট এভরিথিং মানে একটা মানুষের তো নেগেটিভ পয়েন্ট থাকতে পারে, বাট বাকি সব পয়েন্টে কিন্তু পজিটিভ। কিন্তু এই পজিটিভ পয়েন্টগুলো না লিখে শুধুমাত্র নেগেটিভ ক্যাপশন দিয়ে আপনারা অনেক পেয়ে যাচ্ছেন। মানে আমি যেটার জন্য আপনাদের কাছে বলবো যে এরকম ক্যাপশন কাইন্ডলি আপনারা দিবেন, কারণ একটা ভালো রিলেশনকে এরকম ক্যাপশন দেওয়ার কারণে নষ্ট হচ্ছে। সেকেন্ড থিং, আমার যোগ্য না, আমি কিন্তু কখনোই লোকটা বলিনি যে শাকিব খান আমার যোগ্য না। সে একজন বাংলাদেশের সুপারস্টার, সে বাংলাদেশে রিপ্রেজেন্ট করে, সে আমার যোগ্য কিভাবে না? সে ইনফ্যাক্ট সবারই যোগ্য বাংলাদেশে। তো যোগ্য না কেন বলা হয়েছে সেটা আপনারাই জানেন, যারা আরেকটা ব্যাপার হচ্ছে যে তাকে নিয়ে প্লিজ, আমি কিন্তু এই পর্যন্ত কোনো নেগেটিভ কথা বলি না। কেন আপনারা বারবার নেগেটিভ কথা বলছেন? কাইন্ডলি এরপর থেকে আপনারা কোনো নেগেটিভ ক্যাপশন দিবেন না শাকিব খান। আমি তাকে নিয়ে বলেছি, তাকে আমি প্রচন্ড পছন্দ করি, আমি 17 সাল থেকে তার সাথে আমার গুড রিলেশন, আন্ডারস্ট্যান্ডিং, আমার বাসায় আসে, আমার বার্থডেতে আসে। আমি যদি চাইতাম তাকে তো অনেক আগেই বিয়ে করতে পারতাম, আমি সেটা বলেছি। তারপরে আমাকে প্রশ্ন করা হয়েছে যে ভাই এগুলো যদি আপনারা সরি আমার কথা বলেন। আচ্ছা সেকেন্ড থিং হচ্ছে ওর ব্যাপারে ছিল শাকিব খান আপনার বার্থডেতে আসে বা বিয়ে করতে বার্থডে, রাইট। তো শাকিব ভাইয়া 17 সাল থেকে শাকিব ভাইয়ের সাথে আমার খুবই ভালো রিলেশন। দুটো ছবির সাইনিং তখন হয়েছিল, আপনারা জানেন, নিউজ দেখেছেন, তার পেজেও একটা লিঙ্ক আছে, আমি দেখাবো একটু পরে, সে নিজে শেয়ার করেছিল শাকিব খান ছবি হচ্ছে, সেটা ছিল 17 সাল। বাট সামহাউ কিছু ব্যক্তিগত কারণে, তার ব্যক্তিগত কারণে ছবিটা হয়নি, এবং আমাদের যারা সেই ছবির প্রডিউসার ছিলেন মানে সামহাউ হয়নি। তো তার সাথে কিন্তু আমার খারাপ রিলেশন এটা কিন্তু না, এখনো তার সঙ্গে আমার খুব ভালো রিলেশন। আমাকে বারবার প্রশ্ন করা হচ্ছে যে শাকিব খানের জন্য একটা তৃতীয় পাত্রী রাখা হচ্ছে, আপনিও ডক্টর, আপনিও বিদেশে পড়াশোনা করে এসেছেন, সেই পাত্রীটা আপনি কিনা বন্ধুও শোনা যাচ্ছে। এই ব্যাপার আমি শুধু ওখানে বলেছিলাম কি খেলার মাঝে যে আর্টিস্টদের সবচেয়ে সাসপেন্স থাকা প্রয়োজন, তো আমারটাও থাকুক না সাসপেন্স, আমি কেন বলবো? যদি আপনারা মনে করেন ওকে ফাইন। তো আমি এটাই চেয়েছিলাম যে আমি কদিন পরে এটাকে নিয়ে শাকিব ভাইকে নিয়ে পাশে নিয়ে কেন শব্দ করেন, তবে অডিওটা তো লাগবে নাকি? সাসপেন্স ভাই, আপনারা যদি এইভাবে করেন বারবার, এই দলটা ক্লোজ করো, আমি কিন্তু কথা বলতে পারছি না, আমার খুব ডিস্টার্ব হচ্ছে। আমি শুরু থেকে শুরু করতে পারছি না। কেন?